আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। শেখ ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। কোরবানি সম্পর্কে একটা প্রশ্ন আসলে। বাংলাদেশে যে প্রচলিত, যে আমরা মাঝে মাঝে বইলা ফেলি যে ও তার নামে কোরবানি দিতেছি, এটা কি শিরকের পর্যায়ে পড়বে, বা পড়লে কি বড় শিরক হয়ে যাবে নাকি? যে জি। দেখ, আমাদের দেশের লোকদের বলার অভ্যাস যে কোরবানিটা অমুকের নামে, এটা আমার নামে এবার কোরবানি, বা এটা আমার আব্বার নামে কোরবানি। তো কথাটা ভাষাগত দিক থেকে ঠিক নয়, কিন্তু দেখেন শুধু মুখে বললেই বড় শিরক হয়ে যায় না, যতক্ষণ পর্যন্ত আকীদা বিশ্বাস নিয়ে না বলবে, বিশ্বাস নিয়ে না বলবে। তো কখনো এর বিশ্বাস নেই যে এটা আমার নামে, মানে আমি আহ এটা আমার জন্য হচ্ছে, মানে আল্লাহর জন্য নয়, এটা নয়। সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে, আল্লাহর কাছে নেকি পাওয়ার জন্যই দিচ্ছে। কিন্তু ভাষাগত দিক থেকে ভাষাটি ইসলামিক ভাষা নয়, বা আপনার যেটা নিখুঁত ভাষা হইতে হবে সেই ভাষাটা নয়। নিখুঁত ভাষাটা হচ্ছে যে পক্ষ থেকে বলবে, এটি আমার পক্ষ থেকে। যেমন আরবিতে রয়েছে আল্লাহ হাযা মিন্নি, আল্লাহ এটা আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে বা আমার তরফ থেকে হচ্ছে, আমার আব্বার তরফ থেকে হচ্ছে, আমার মায়ের তরফ থেকে হচ্ছে, এটা আমার পরিবারের তরফ থেকে হচ্ছে, এইভাবে বলবে। কিন্তু এটা বললে বড় শিরক হয়ে যাবে, এটা বাড়াবাড়ি কথা। কিন্তু কথাটি এমনি জবানের যদি ধরা যায় ভাষাগত, তাহলে শিরক। কিন্তু ভাষাগত শিরকগুলি কে বড় শিরক বলা হয়নি, এগুলোকে ছোট শিরক, গুনহা। আর অজ্ঞতার ক্ষেত্রে আল্লাহ মাফও করবেন, কিন্তু অজ্ঞতা আমাদের ছাড়াইতে হবে, অজ্ঞতা দূর করতে হবে, অজ্ঞতা আমাদের দূর করতে হবে। জি।